হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি কন্টিনিউ ভিডিও আনতে পারিনি। কিন্তু যেহেতু তোমাদের ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ খুবই সামনে, 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, তাই আমি আমার ইন্টারভিউয়ের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তোমরা জানো বন্ধুরা, আমি এখন কলকাতা পুলিশ কনস্টেবলে কর্মরতা। তো আমার ইন্টারভিউ হয়েছিল মেদিনীপুর রেঞ্জে। তোমরা অবশ্যই ইন্টারভিউ অ্যাডমিটটি পাওয়ার পরেও ভালো করে দেখে নেবে কি কি ডকুমেন্টস লাগবে। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের অবশ্যই তোমরা ছবি, যে ইন্টারভিউ অ্যাডমিটটি পাবে সেই অ্যাডমিট কার্ড, তোমাদের এজ প্রুফ, তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এইচএস এর সার্টিফিকেট, এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে দেখবে তোমাদের একটি ডেট দিয়েছে, সেই ডেটের মধ্যে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট, এবং ওবিসি এ বি যাদের আছে তাদের খুব রিসেন্ট সার্টিফিকেট 2025-এ ইস্যু হওয়া। আর বন্ধুরা, যাদের ইডাব্লিউএস আছে তাদের ইনকাম অ্যাসেস সার্টিফিকেট, এবং যাদের আপার মানে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি দেওয়া আছে, যেটা সর্বোচ্চ লেভেলের দেওয়া আছে, সেই সার্টিফিকেটটি এগুলি কিন্তু অবশ্যই রাখবে। এবং যারা জব করো কোনো, তাদের এনওসি সার্টিফিকেট, এছাড়াও এনরোলমেন্ট সার্টিফিকেট, এবং যাদের গর্খা গাড়োয়ালি তাদের কাস্ট সার্টিফিকেট, যারা হোম অ্যান্ড হিলস যেসব ডিভিশনে বাস করো তাদের অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট, এই সব ডকুমেন্টসগুলি ভালো করে দেখে অবশ্যই নিয়ে যাবে। তোমাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের কক্ষে প্রবেশ করতে পারবে না। কারণ তোমাদের প্রথমে যে প্রসেসটি আছে, তোমাদের সিরিয়াল ওয়াইজ এখানে ডাকা হবে এবং একটি জায়গায় বসিয়ে রাখা হয়। তো তারপর তোমাদের যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলিকে মিলিয়ে দেখা হয়, এবং সাথে করে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলি তোমরা নিয়ে যাবে। আমাদের সময়ে যা যা হয়েছিল আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবার পর সেখান থেকে তোমাদের আবার সিরিয়াল ওয়াইজ নিয়ে যাওয়া হয়। আরেকটি রুম থাকে সাইডে, তো সেখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়, চোখের ছবি তোলা হয়। এইভাবে প্রসেসগুলি কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের কক্ষের সামনে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেও সিরিয়াল ওয়াইজটি সমস্ত হতে থাকে। তো বাইরে ওয়েট করতে বলা হয়। তোমার সিরিয়াল যখন আসবে তো তোমাকে তখন ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হবে। তো তোমরা অবশ্যই প্রবেশ করার সময় স্যার ম্যাডাম আসছি এই বলে তোমরা ইন্টারভিউ কক্ষে আসবে। এবং যেখানে যেমন থাকে, আমার ইন্টারভিউ প্যানেলের আমার কক্ষে টোটাল ছিল সামনে 3 জন, ডান সাইডে 2 জন এবং বাম সাইডে 2 জন ছিল। তো টোটাল 7 জন ছিল। কোথাও 3 জনও থাকতে পারে বা কোথাও 5 জনও থাকতে পারে, কিন্তু তোমার চেয়ারটি একদম মিডিলেই থাকে। ওনারা তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর অবশ্যই নমস্কার করবে বা গুড মর্নিং, তোমার যে সময় ইন্টারভিউ হবে তুমি বলবে সেটা। তারপরে ওনারা বসতে বলার পর তোমরা চেয়ারে বসবে এবং চেয়ারটিকে টানবে না, যেমন ভাবে চেয়ারটি আছে তোমরা সেভাবেই বসবে এবং বসার পরে থ্যাংক ইউ বলবে। তো আমার ইন্টারভিউটা মিডিলের দিকে হয়েছিল। 7 জন ছিলেন, কিন্তু একজন তারপরে বেরিয়ে গিয়েছিলেন। ওই সামনে আমার 3 জন, মিডিলে একজন ম্যাডাম ছিলেন, আর দু সাইডে 2 জন স্যার ছিলেন, আর ডান সাইডেও 2 জন স্যার ছিলেন, বা সাইডে একজন স্যার ছিলেন। তো আমাকে বেশিরভাগ কোশ্চেনটাই ডান সাইডে আমার যিনি স্যার ছিলেন সেই স্যারই করেছিলেন। তো কোনখান থেকে কোশ্চেন ধরবে সেইভাবে তো বলা যায় না, কিন্তু তোমরা ইন্ট্রোডাকশনটা নিজের সম্পর্কে খুব ভালো করে দেখে যেও। যদিও আমাকে এটা ধরেনি, যে কারণ ওনাদের কাছে আগের থেকে সমস্ত ডকুমেন্টস থাকে, তবুও আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোন সাবজেক্ট, এবং আমার যেহেতু মাস্টার ডিগ্রি দেওয়া ছিল আমাকে বেশিরভাগ কোশ্চেনটাই আমার সাবজেক্টের ওপর থেকেই করেছিলেন। তো আমাকে যেমন কোশ্চেন করেছিলেন টিএলএম সম্পর্কে, কোশ্চেন করেছিলেন কমিটি কমিশন সম্পর্কে, কোশ্চেন করেছিলেন, যেগুলো আমি প্রায় বলতে পেরেছিলাম। আর যে তোমাদেরকে যে জিনিসটা পুলিশের মানে সম্পর্কে যা যা কোশ্চেন হয়, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে, তোমার পুলিশের বিভিন্ন শাখা, থানা, সব কিছু, যেমন আমার কলকাতা পুলিশের ইন্টারভিউর জন্য আমাকে ধরেছিল যে কলকাতা পুলিশের ড্রেসের কালার সাদা হয় কেন, এই কোশ্চেনটাও আমাকে করেছিলেন। এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে জেনে যেতে হবে। তো তাছাড়াও জিকের পার্টটাও তোমাদেরকে খুব ভালোভাবে জেনে যেতে হবে, বা যে কোশ্চেনগুলো কমন, তুমি কেন পুলিশ হতে চাও, পুলিশ দিবস, পুলিশ কত সালে ডব্লিউপি প্রতিষ্ঠা, ডব্লিউপি ড্রেসের যে খাকি কালার সে তার হিস্ট্রি, এবং তোমার থানাতে কোন ওসি আছেন তার নাম, পুলিশের সমস্ত র্যাঙ্কগুলো সম্পর্কে তোমরা অবশ্যই খুব ভালোভাবে জেনে যেও, ডিটেলসে জেনে যেও। তোমরা যে চাকরিটার ইন্টারভিউ দিতে যাচ্ছ সেখানটা সম্পর্কে যেন তোমাদের কোনো ফাঁক না থাকে। হয়তো তোমরা জিকের একটা কোশ্চেন বলতে নাই পারো,
তখন তোমরা বলবে যে স্যার আমার মনে পড়ছে না বা জানি না, কিন্তু তুমি পুলিশ সম্পর্কে খুব ভালোভাবে জেনে যেও। আর যখন তোমাকে কোশ্চেন করবে অবশ্যই তোমরা আই টু আই কন্ট্যাক্ট রেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কখনো মাথা নিচু করে অ্যান্সার দেবে না। আর তোমরা অবশ্যই নিজের জেলা সম্পর্কে জেনে যেও, তোমাদের জেলায় কোনো বিশিষ্ট ব্যক্তি থাকলে তাদের সম্পর্কে অবশ্যই জেনে যাবে। আর আমি অবশ্যই যে কথাটা বলবো, নিজের সাবজেক্টটা সম্পর্কে খুব খুব ভালোভাবে জেনে যাবে। আবার বন্ধুরা, যেমন আমার আগের জন যে ছিল, আমার যতটুকু মনে আছে তার ইংলিশ সাবজেক্ট ছিল, তাকে কিন্তু ইংলিশ থেকে তেমনভাবে কোশ্চেন করেনি, তাকে নদ নদী, উত্তরবঙ্গের নদী, দক্ষিণবঙ্গের নদী এইসব দিকগুলোর থেকে কোশ্চেন করেছে। তাই তোমরা সমস্ত দিক, যেহেতু তোমাদের জিকে পার্ট তোমাদের পরীক্ষার জন্য পড়েছো, অনেকটাই স্ট্রং আছে, বাকি দিকগুলো তোমরা দেখে যেও। এমনটা নয় যে যা ধরবে সবই বলতে হবে বা সবই বলতে পারবে, যতটা বলতে পারবে সেটাই, কিন্তু তোমরা কখনো নার্ভাস হয়ে পড়বে না। এবং ওনাদের কোশ্চেন ধরা হয়ে গেলে ওনারা যখন আসতে বলবে, তোমরা অবশ্যই উঠে দাঁড়িয়ে থ্যাংক ইউ বলবে বা নমস্কার করবে, তারপরে সেখান থেকে বেরিয়ে আসবে। আমার ইন্টারভিউর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই ভালো করে, খুব ভালো করে ইন্টারভিউ দিও। তোমাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা।